এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো এই ভিডিওতে, আমি সিরিয়াসলি বুঝতেই পারছি না আমার কি বলা উচিত। মানে ব্যাপারটা এরকম, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন চ্যানেল থেকে সেই ভিডিও আমাদের সামনে এসেছে। আমি দেখলাম পার্টিকুলার এই ভিডিওটা বিজয় টিভির তরফ থেকে। তো সেখানে দেখতে পেলাম যে বাংলাদেশের একজন অ্যাক্টর অমিত হাসান, তিনি তার দুই অভিনেত্রীকে পাশে করে নিয়ে বসে কিছু কথা বলছেন এবং তার দেওয়া দু একটা স্টেটমেন্ট আমার পছন্দ হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে আমি কেন এটা নিয়ে কথা বলতে এলাম, কেননা সেই স্টেটমেন্টগুলোর সঙ্গে মেগাস্টার শাকিব খানের নামটা জড়িত আছে। যদিও এই মেগাস্টার শাকিব খান কেন, এই মেগাস্টারটা নিয়েও কোয়েশ্চেন তুলেছেন উনি, কিন্তু উনি দু একটা ভালো কথাও বলেছেন, সেগুলো নিয়ে আমি লাস্টে কথা বলছি। আগে আমি বলি ওনার কোন দু একটা বিষয় আমার ভাল লাগেনি। উনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক অনেক সিনিয়র, কাজেই এটা কোনো রিপ্লাই ভিডিও নয়, কিন্তু আমি একজন দর্শক হিসেবে আমার দু একটা কথা বলার আছে, আমি সেইগুলোই আমার ভিডিওতে এখন তোমাদের কাছে রাখবার চেষ্টা করছি। দেখো আমার এই ভিডিওটা দেখার পরে বা শোনার পরে তোমাদের কি মনে হয়। ফার্স্ট অফ অল, একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন যে মেগাস্টার শাকিব খান, এই কথাটা যখন উনি বলেন, মানে সাংবাদিক ভদ্রলোক যখন বলেন, অমিতজি বলেন যে এই মেগাস্টার নামটা কে দিল, মানে এই নামটা কি যে কেউ দিয়ে দিতে পারে, মেগাস্টার সুপারস্টার? মানে আমিও কি চাইলে আজকে বলতে পারি যে আমি মেগাস্টার, আমি সুপারস্টার? এইখানে আমার একটা বক্তব্য আছে বা একটা প্রবলেম আছে এই জায়গাটাতে। এই যে শাকিব খানকে মেগাস্টার উপাধিটা সর্বপ্রথম একটি ম্যাগাজিন দিয়েছিল, যার নিউজ পোর্টাল, যে ম্যাগাজিন বা নিউজ পোর্টালটার নাম ছিল আল জাজিরা। আমি তোমাদেরকে একটা ছবি স্ক্রিনে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি, যেখানে তোমরা দেখবে মেগাস্টারটাকে আমি মার্কও করে রাখার চেষ্টা করছি। আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম নবাব এলএলবির সময় একটা পোর্টাল বেরিয়েছিল, পার্টিকুলার পোর্টাল বলছি একটা আর্টিকেল বেরিয়েছিল, তো সেখানে শাকিব খানের আগে মেগাস্টার শব্দটা বসানো হয়েছিল আল জাজিরার তরফ থেকে। এবার ব্যাপারটা হচ্ছে, একজন অভিনেতাকে দর্শকই কিন্তু ভালোবেসে সুপারস্টার, মেগাস্টার এই তকমাগুলো দেয়, মানে তিনি কিন্তু নিজে নিজে দেন না। আমরা এতদিনে মেগাস্টার শাকিব খানকে এত ইন্টারভিউজ দিতে শুনেছি, তো তিনি নানান সময় মঞ্চে দাঁড়িয়ে নানান কথা বলেন, কিন্তু তিনি সবসময় এই কথাটা বলেন, এই যে মেগাস্টার, সুপারস্টার, এই শব্দগুলো দর্শকদের বা তাকে যারা ভালোবাসে তাদের দেওয়া। এটা কিন্তু কখনোই মেগাস্টার শাকিব খান নিজে বলেন না আমি মেগাস্টার, আমি সুপারস্টার, এগুলো কিন্তু তিনি নিজে বলেন না। তাই দর্শক ভালোবেসে তাকে এই উপাধিগুলো দিয়েছেন। তাই এই উপাধিগুলো নিয়ে প্রশ্ন তোলাটা কি ঠিক? আর সত্যি কথা বলতে কি, মেগাস্টার শাকিব খানের যে অবদান বাংলাদেশ চলচ্চিত্র জগতে টিল নাও, যে বিজনেসটা উনি বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে দিচ্ছেন, আপনারা কোথাও গিয়ে কি অস্বীকার করতে পারবেন? এই বিষয়টা কি অস্বীকার করা যায়? যদিও অমিতজি কিন্তু এইগুলো নিয়ে কোনো কথা বলেননি, উনি মেগাস্টারটা কে দিয়েছে, কারা দিয়েছে, এটা নিয়ে কথা তুলেছিলেন। তাই আমি বললাম যে মেগাস্টার বা সুপারস্টার তকমাটা শাকিব খান নিজেকে দেননি, তার ভক্তরা বা দর্শককুল ভালোবেসে তাকে মেগাস্টার, সুপারস্টার এই উপাধিগুলো দিয়েছেন এবং সর্বপ্রথম পার্টিকুলার একটি ম্যাগাজিন বা নিউজ পোর্টাল কিন্তু এই তকমাটা তাকে দিয়েছিল। এবারে যদি আমি পরবর্তীতে আসি, তার একটা অভিমানের জায়গা থেকে তিনি একটি কথা বলেছেন যে এই যে তুফানের প্রিমিয়ার শো হয়ে গেল রিসেন্ট টাইমে, আমরা দেখলাম, যেখানে আমরা টেলিভিশনের প্রচুর মুখ দেখতে পেলাম, নাটক জগতের প্রচুর মুখ দেখতে পেলাম, তারা একসঙ্গে বসে সকলে শাকিব ভাইয়ার সঙ্গে বসে তারা তুফান দেখেছেন। তো অমিতজির একটা আক্ষেপ বা অভিমান যে কেন তাদেরকে বলা হলো না, মানে শাকিব ভাইয়ার ক্যারিয়ারের শুরুর দিক থেকে যে মানুষগুলো তার সঙ্গে ছিল তাদেরকে কেন বাদ দিয়ে প্রিমিয়ার শোটা করা হলো, বা কেন তাদেরকে নিয়েই একটা স্পেশাল প্রিমিয়ার শো অর্গানাইজ করা হলো না। আমি অমিতজির কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, অমিতজি আপনি কি দেখেছিলেন তুফান সিনেমাটা বাংলাদেশে রিলিজ করার আগে একদল কিরকম ক্ষেপে উঠেছিল যে এই ছবিটাকে যেভাবে হোক মুক্তি আটকাতে হবে, ব্ল্যাক মানি, কিভাবে টাকা পয়সা গেল এলো, এছাড়াও আরো নানান রকমের অ্যালিগেশন ছবিটার বিরুদ্ধে। দেখুন, ব্ল্যাক মানি হচ্ছে কি হচ্ছে না সেটা আমার দেখার দরকার নেই, আমি জানিও না, আমি ঢুকবও না বিষয়টা দিয়ে, কিন্তু মরাল অফ দ্য স্টোরি কি, এই ছবিটাকে আটকাবার চেষ্টা করা হয়েছিল তো, এবং সেটা রিলিজের ঠিক আগের মুহূর্তটা থেকে, যাতে আগে এই ছবিটা দেখতে কেউ না পায়। তো আলটিমেটলি এই ছবিটা মুক্তি না দিতে পারলে লস তো প্রোডাকশন হাউসের, ঠিক আছে, কার ছবি আসতো না, মেগাস্টার শাকিব খানের ছবি আসতো না, এবং এটা করেছিল কারা, একদম চলচ্চিত্র অঙ্গনের লোকজন। যাই হোক, তো আপনি বলুন, আপনি আজকে এই যে মেগাস্টার কে দিল এই মেগাস্টার তকমা, এটা নিয়েই প্রশ্ন তুলছেন অন ক্যামেরা এসে। তাহলে এই যে আপনাদের মতন কিছু মানুষ আরো যারা আছেন, ধরুন প্রথম দিক থেকে শাকিব ভাইয়ার ছবি ডিরেকশন দিয়েছেন এমন একজন ডিরেক্টর, সিনিয়র মোস্ট ডিরেক্টর তো বাংলাদেশেই আছেন, যিনি এখন আবার ক্যামেরার সামনে এসে বলেন আমাকে 1 কোটি টাকা দিলেও আমি আর শাকিবকে নিয়ে ছবি করব না, এই ধরনের কথাবার্তা। তো এই ধরনের কথাবার্তা তো হয়, এবং একদল তো সত্যি শাকিব ভাইয়ার বিপক্ষে,
তাহলে সাকিব ভাইয়া যখন এটা একবার ফিল করে ফেলেছেন যে এই মানুষগুলো তার বিপক্ষে, কেন তাদেরকে নিয়ে প্রিমিয়ার শো অর্গানাইজ করবেন? আমি এই কথাটা এই কারণেই বললাম, আপনি যেহেতু বললেন প্রথম দিন থেকে যারা সাকিবের সঙ্গে ছিল তাদেরকে নিয়ে প্রিমিয়ার শো কেন সে অ্যারেঞ্জ করলো না। প্রথম দিন থেকে যারা সাকিব খানের সঙ্গে ছিল তাদেরই অনেক মানুষ যারা এখন পুরো একটা কয়েনের উল্টো পিঠ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কথা বলি, আপনার অভিমানের জায়গা থেকে আপনি এই কথাটা বলেছেন, কিন্তু দেখুন একটা প্রিমিয়ার শোতে কারা ইনভাইটেড থাকবেন সেটা আমার মনে হয় দায়িত্বটা আরোপিত হয় প্রোডাকশন হাউসের ওপরে। যদিও হ্যাঁ, সাকিব ভাইয়ার কাছে তো কিছুটা দায়িত্ব যায় যে কারা কারা থাকবে, তিনিও এক চার্ট লিস্টটা দেখে নেন যে কারা কারা আছেন, সেই বিষয়টা নিশ্চয়ই হয়তো হয়। তবে মূল দায়িত্বটা কিন্তু প্রোডাকশন হাউসের কাছে থাকে। মানে আমার মনে হয় এক্ষেত্রে বাংলাদেশে যারা প্রিমিয়ার শোতে গিয়েছিল, আলফাই বা চরকি ডিসাইড করেছিল যে কারা বাংলাদেশ থেকে কারা এই স্পেশাল প্রিমিয়ার শোটাতে যাবেন। তো এখানে সাকিব ভাইয়াকে দোষারোপ করে বোধহয় লাভ নেই। আর যতটুকু সাকিব ভাইয়াকে চিনি, উনি এ ধরনের মানুষই নন। যারা ওনার বিপক্ষে গিয়ে কথা বলে উনি তাদেরকেই বন্ধু হিসেবে কাছে টেনে নিতে চান, আর আপনি তো ওনার খুব একটা বিপক্ষে গিয়ে কথা বলেন উনি। এবারে আমি এই সূত্রটা ধরে আসি যে আপনি কি কি ভালো কথা বললেন যেগুলো আমার ভালো লাগলো। আপনি এই ভিডিওতে একটা জায়গায় বলেছেন যে তুফান লোকজনের মধ্যে একটা আলোচিত ছবি হয়ে উঠেছে এবং দর্শকের ভালো লেগেছে প্রচন্ড, এই ছবিটাকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আপনি নিজেও হলে গিয়ে ছবিটা দেখেছেন। এটাই যে আপনি একজন সিনিয়র হয়ে যে জুনিয়রের ছবিটা দেখেছেন, এবং এই যে আপনি বলছেন না, আরেকটা কথা আপনি বলেছেন যে সাকিব কখনোই পেছনে থাকা অভিনেতা নয়, সাকিব হচ্ছে পাশে পাশে অভিনয় করার মতন সু অভিনেতা। এই যে কথাটা আপনি বলেছেন, এটা কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লেগেছে শুনতে। হ্যাঁ, আর যেটাই হোক, আমি পার্টিকুলার ইন্টারভিউ থেকে দেখলাম আপনারই পার্শ্ববর্তী থাকা একজন নায়িকা, তিনি বললেন স্টার সুপারস্টার শরীফুল রাজ, তারপরে আরো কিছু জনের নাম উনি পাশ থেকে বলছিলেন, তারা কেউই সুপারস্টার নয়। সুপারস্টার কাকে বলা হয় অমিতজি আপনি তো জানেন। সুপারস্টার, মেগাস্টার এই তকমাগুলো দর্শক কখন দেয় একজন অভিনেতাকে আপনি তো জানেন। শরীফুল রাজের কথাই বলি বা সিয়াম আহমেদের কথাই বলি বা আরিফিন শুভর কথাই বলি, তারা কেউই এখনো সুপারস্টারের জায়গাটায় যেতে পারেনি। হতে পারে তারা ছোট ছোট করে স্টার, বাট সেই অর্থে তখনই আমরা তাদেরকে সুপারস্টার বলবো যখন তারা বক্স অফিস কালেকশন প্রথমত দিতে পারবেন, এবং মানে ভালো বক্স অফিস কালেকশন দিতে পারবেন। আমি তাই বলে বলছি না যে ওনাদের ছবির বক্স অফিসই হয় না, এরকম বিষয়টা নয়, কিন্তু সেটা মেগাস্টার শাকিব খানের ধারে কাছে নয়। ওই যে একটা অরা তৈরি করা, যেটা বাংলাদেশে গোটা দেশে ওনার একটা মানে উনি যখন অন স্টেজ ওঠেন না, একটা ছটা একটা বিচ্যুতি একটা বেরোয়, মানে কেমন যেন মনে হয় একটা ছটা বেরোচ্ছে, এত গ্লো করছেন। মানে আমি জাস্ট এটা ওনাকে উদাহরণ দেওয়ার জন্যই বলছি, এই যে স্টারডমটাকে মেনটেন করা। আর রিসেন্ট টাইমে আপনি দেখেননি প্রিমিয়ার শোটাতে গিয়ে আরিফিন শুভ মেগাস্টার শাকিব খানের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তো এই যে জুনিয়র হিসেবে সিনিয়রকে রেসপেক্ট করা, এটা তো ভালো লেগেছে কোথাও না কোথাও গিয়ে আমাদের। আমরাও চাই সবাই যে ধীরে ধীরে ছোট ছোট করে সবাই উঠতে থাকুক। মেগাস্টার শাকিব খানও ইনফ্যাক্ট চান যে তিনি একা ইন্ডাস্ট্রিকে কতদিন একা কাঁধে টেনে নিয়ে বয়ে বেড়াবেন, মানে বইবেন কতদিন, তারও তো বয়স হবে একটা দিন একটা সময় এসে। তিনি এখন ফুল ফেজে ছবি করছেন, আজ থেকে 10 বছর 15 বছর পরে গিয়ে কি একদম এই ফুল ফেজে এই ধরনের এই জনরার ছবি করতে পারবেন? যাই হোক, তো নতুন স্টারদেরও আসতে হবে, অবশ্যই উত্থান দরকার, তবে সেটা কখনোই মেগাস্টার শাকিব খানের জায়গাটা নিতে পারবে কিনা আমার ডাউট আছে। ঠিক যেমন একটা সময় সালমান শাহজির যেমন একটা ক্রেজ ছিল, মান্না সাহেবের যেমন ক্রেজ ছিল, তো সেই ক্রেজটা কিন্তু তার পরবর্তী সময় যদি ফিরদৌসজির কথা আমরা বলি, শাকিব ভাইয়ার মতন ক্রেজ কিন্তু তার হয়নি। কাজেই অনেকেই মানে একই সময় থেকে শুরু করেছিলেন, বাট সেই জায়গাটা হোল্ড করতে পারেননি যেটা মেগাস্টার শাকিব খান করে ফেলেছেন। দাঁত চিপে 25টা বছর অনেক কিছু সহ্য করে আজকে কিন্তু তিনি মেগাস্টার। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আশা করছি আমি কোনো রকমই কাউকে আঘাত করিনি। আর আমি জানি না অমিত যে আমার ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখে থাকেন, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মার্জনা করবেন। তবে আমার মনে হয় আমি কিছু ভুল ত্রুটি করিনি, আর আমি যে কটা কথা বলেছি একদম ঠিক কথা বলেছি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।